ও আমার গয়ের কোথায় গেল গো? ও আমার গয়ের কোথায় গেল বাবা গো? 2 দিন আগে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ট্রেন বন্ধ থাকার কারণে বাড়িতে ফেরা হয়নি। এবার বাড়িতে ফিরছে তার কফিনবন্দি দেহ। বিএসএফ জওয়ানের মৃত্যুর খবরে বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়া এলাকার বাসিন্দা গয়েশ বিশ্বাস 2002 সালে বিএসএফের কর্মী হিসাবে কাজে যোগদান করেন। এরপর বিভিন্ন জায়গায় কর্মসূত্রে ডিউটিতে ছিলেন তিনি। তার পরিবার রয়েছে, বাবা মা সহ তার 3 সন্তান এবং স্ত্রী রয়েছে। বর্তমানে স্ত্রী সন্তানরা বাড়িতেই থাকতেন, আর তিনি বর্তমানে কর্মরত ছিলেন মণিপুরে। আজ দুপুরে বিএসএফের তরফে তার স্ত্রীর ফোনে একটি ফোন আসে। তার স্ত্রীকে সম্পূর্ণ বিষয়টি জানাতে না চাইলেও তার ভাইকে পুরো বিষয়টি সম্পর্কে অবগত করেন বিএসএফের অন্যান্য কর্মকর্তারা। তার ভাইকে সরাসরি জানানো হয় শারীরিক অসুস্থতার কারণে ওই বিএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। এই খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। হাউ মাউ করে কেঁদে ওঠেন তার মা। ও আমার গয়ের কোথায় গেল গো? ও আমার অন্যদিকে তার পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, ওই বিএসএফ কর্মী গয়েশ বিশ্বাস কিছুটা খামখেয়ালি ছিল। এর আগেও তার শারীরিক অসুস্থতা ধরা পড়েছিল, কিন্তু সেইভাবে সে নিজের অসুস্থতা নিয়ে কেয়ারই করতেন না। তার স্ত্রী এবং পরিবারের তরফে তাকে সঠিক চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। আজ সাবধানতার কারণেই হয়তো তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তবে বিএসএফের তরফে কখন তার কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছাবে সে সম্পর্কে সঠিকভাবে কিছু জানানো হয়নি। স্বাভাবিকভাবেই একজন দেশের সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে গোটা পরিবারের শোকের ছায়া। যে হসপিটাল বুকে ব্যথা হচ্ছিল, হুম হার্ট অ্যাটাক মতন হয়েছে। হুম তো এক্সপিয়ার হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, কে ফোন করেছিল? ওখান থেকে একটা অফিসার ফোন করেছিল। আচ্ছা, কোথায় ছিল এখন উনি বর্তমানে? বর্তমানে মণিপুরে ছিল। ডিউটিতে ছিল। আর কিসে কাজ করতেন? দিয়েছে বিএসএফ। কত বছর ধরে কাজ করছেন? 2002 সাল থেকে শুরু করেছে। আচ্ছা, আপনি কে হন? আমি হচ্ছে ওর ভাই। ওর ভাই হন। নাম কি আপনার দাদার? আমার নাম হচ্ছে গাঙ্গুরাম বিশ্বাস। ফোন করে বললো কিনা যে এই বাড়ির কোনো পিতা ছিলিস না, কথা বলতে চাই। ফোনে? হ্যাঁ, হ্যাঁ, তারপর? তারপরে আমাকে কিছু বললো না। হুম বললো ওর মাথায় ঝাপসা ছিল, বুকে ধরপড় করছিল, হসপিটালে ভর্তি করা হয়েছে, তোমার সঙ্গে কিছু বলা যাবে না, ও বাড়ির পুরুষ মানুষের সাথে কথা বলা যাবে না। তা ওদের কি বলেছে জানি না।